লোভ ও মিথ্যা যে দুটি অভ্যাস আপনার শান্তি নষ্ট করে। প্রিয় মানবাত্মার সন্ধানী বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শান্তি ও শুভকামনা। জীবনের পথে হাঁটার সময় আমরা প্রায়শই ভাবি আমাদের জীবনের সমস্ত অশান্তির কারণ বাইরের পরিবেশ। আমরা ভাবি আরও বেশি সম্পদ থাকলে, আরও বেশি ক্ষমতা থাকলে আমরা সুখী হতে পারতাম। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল আমাদের সব অশান্তির জন্ম হয় আমাদের ভেতরেই। সেই অস্থিরতার জন্ম দেয় দুটি নীরব ঘাতক, লোভ এবং মিথ্যা। লোভ হলো এমন এক মানসিক ক্ষুধা যা কখনোই মেটে না, আর মিথ্যা হলো সেই কালো চাদর যা আমাদের ভেতরের সত্যকে ঢেকে রাখে। এই দুটি অভ্যাস কিভাবে আমাদের জীবনের সর্বনাশ ডেকে আনে এবং কিভাবে আমরা এদের থেকে মুক্তি পেতে পারি, চলুন আজ সেই গভীর সত্যের সন্ধান করি। এই আলোচনাটি দীর্ঘ হবে, কারণ সত্যের পথে তাড়াহুড়ো করা উচিত নয়। প্রথম অংশ, লোভ, সেই ক্ষুধা যা কখনোই মেটে না। লোভকে অনেকেই আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা বলে ভুল করে। আকাঙ্ক্ষা মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়, কিন্তু লোভ হলো এমন এক মানসিক রোগ যা আপনাকে পেছনে টেনে ধরে। লোভের সংজ্ঞা হলো যা আপনার জন্য যথেষ্ট তাতেই অসন্তুষ্ট থাকা, এবং যা আপনার প্রয়োজন নেই তা পাওয়ার জন্য উন্মত্ত হয়ে ওঠা। লোভ মানুষকে অস্থির করে তোলে, কারণ সে সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে, কার কাছে কি আছে আর আমার কাছে কি নেই। লোভ কেবল সম্পদের নয়, ক্ষমতার লোভ, প্রশংসার লোভ, এমনকি অন্যের সময়ের লোভ, এই সবই এক ধরনের মানসিক ব্যাধি। যখন এই রোগ হৃদয়ে বাসা বাঁধে, তখন মানুষের ভিতরের মানবতা এবং সন্তুষ্টি দুটোই মরে যায়। অল্পে তুষ্টির অভাবে ধনী কৃষকের গল্প। বহু বছর আগে এক গ্রামে একজন ধনী কৃষক বাস করতেন। তার নাম ছিল জাহির। জাহিরের ছিল বিশাল ফসলের জমি, স্বাস্থ্যবান গবাদি পশু, এবং তার পরিবারও ছিল সুখী। তিনি যা কিছু পরিশ্রম করতেন তার ফল পেতেন। তার জীবন ছিল খুবই সুন্দর, কিন্তু জাহিরের ভেতরে ছিল এক নীরব লোভ। তিনি চাইতেন গ্রামের সব জমি শুধু তারই হোক। একদিন রাতে একজন বৃদ্ধ লোক জাহিরের দরজায় এসে বললেন, আমি তোমাকে এমন এক সুযোগ দেব যার মাধ্যমে তুমি আরও জমি লাভ করতে পারো। কাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে ঘুরে আসবে, সেই সব জমি তোমার হবে। শুধু মনে রেখো, সূর্যাস্তের এক মুহূর্ত আগেও তোমাকে সেই বিন্দুতে ফিরে আসতে হবে যেখান থেকে তুমি হাঁটা শুরু করেছিলে। জাহির পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে হাঁটা শুরু করলেন। তিনি দ্রুত হাঁটতে লাগলেন, জমি মাপতে লাগলেন। তার মন তাকে বলল, আরেকটু বেশি হলেই যথেষ্ট। লোভের তাড়নায় তিনি এতটাই বেশি হেঁটে গেলেন যে তিনি ফিরে আসার পথ এবং সময়ের হিসেব ভুলে গেলেন। তার চোখে শুধু জমি আর জমি। সূর্য যখন অস্ত যেতে শুরু করল, তখন জাহির বুঝতে পারলেন তিনি অনেক দূরে চলে এসেছেন। তিনি পাগলের মতো দৌড়াতে লাগলেন ফিরে আসার জন্য। তিনি দৌড়াচ্ছেন আর ভাবছেন, কেন আমি থামলাম না, কেন আমি সন্তুষ্ট হতে পারলাম না। কিন্তু যখন তিনি শুরুর বিন্দুতে পৌঁছলেন, তখন সূর্য সম্পূর্ণ ডুবে গেছে। তিনি শেষ সীমারেখা পার হওয়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন এবং মারা গেলেন। পরের দিন গ্রামবাসীরা এসে দেখল জাহিরের জন্য বরাদ্দ জমি হল মাত্র 6 ফুট লম্বা এক কবর। শিক্ষা, লোভ মানুষকে সেই দিকে টেনে নিয়ে যায় যেখানে তার কোনো প্রয়োজন নেই। জাহির তার জীবন, সুখ এবং শান্তি সবকিছুই হারালেন এক মুহূর্তের অসন্তুষ্টির কারণে। অল্পে তুষ্টি হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। অল্পে তুষ্ট থাকুন, আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তবেই লোভের বিষ আপনাকে স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় অংশ, মিথ্যা, যে অভিশাপ মানুষের বিশ্বাস ভেঙে দেয়। দ্বিতীয় বিষটি হল মিথ্যা। মিথ্যা হলো সেই অন্ধকার যা সত্যের আলো নিভিয়ে দেয়। মানুষ যখন মিথ্যা বলে, তখন সে কেবল একটি ভুল তথ্য দেয় না, সে আসলে অন্য মানুষের সাথে তার বিশ্বাসের বন্ধন ভেঙে দেয়। মিথ্যা এমন এক অভ্যাস যা শুরু হয় সামান্য কারণে, কিন্তু এর পরিণতি সমাজের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। মিথ্যাকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি: নিজের স্বার্থের জন্য বলা মিথ্যা এবং অন্যের ক্ষতি করার জন্য বলা মিথ্যা, যেমন গীবত ও অপবাদ। মিথ্যা যে কারণেই বলা হোক না কেন, এটি আপনাকে আপনার ভেতরের সত্য থেকে দূরে সরিয়ে দেয়। একটি সামান্য মিথ্যার ধ্বংসলীলার গল্প। একটি ছোট্ট সুন্দর গ্রামে রাজু নামে এক যুবক বাস করত। রাজু প্রায়শই কিছু লুকাতে বা নিজেকে ভালো প্রমাণ করার জন্য ছোট ছোট মিথ্যা বলতো। সে ভাবত, এইটুকু মিথ্যাতে কি এমন আসে যায়। একদিন গ্রামের পঞ্চায়েত একটি গুরুতর সমস্যা সমাধানের জন্য মিলিত হলো। সমস্যাটি ছিল গ্রামের সম্পদ ভাগাভাগি নিয়ে।
রাজু সেই পঞ্চায়েতে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। সত্য বললে কিছু মানুষ একটু অসন্তুষ্ট হতে পারত, তাই নিজের সুবিধার জন্য রাজু একটি সামান্য মিথ্যা তথ্য দিল। সেই সামান্য মিথ্যার উপর ভিত্তি করে পঞ্চায়েত একটি ভুল সিদ্ধান্ত নিল। এর ফল হলো মারাত্মক। গ্রামে অশান্তি শুরু হলো। মানুষ একে অপরের প্রতি সন্দেহ পোষণ করতে লাগলো। যে বিশ্বাস নিয়ে তারা পাশাপাশি থাকত, সেই বিশ্বাস ভেঙে গেল। ধীরে ধীরে সেই ছোট মিথ্যাটি একটি বিশাল সত্যের পাহাড়ের নিচে চাপা পড়ল। গ্রামের মানুষ সত্য জানতে পারল, আর তারা বুঝতে পারল এই সব কিছুর মূলে ছিল রাজুর সেই সামান্য মিথ্যা। রাজুর প্রতি তাদের বিশ্বাস সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ তাকে আর বিশ্বাস করত না, তার সাথে কোনো লেনদেন করত না। গভীর শিক্ষা: একটি মিথ্যা হাজারো সত্যের বাঁধন ভেঙে দিতে পারে। একবার বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাসকে আর জোড়া লাগানো যায় না। মিথ্যা বলা মানে নিজের আত্মার পবিত্রতাকে নষ্ট করা। সত্যবাদী মানুষ শান্তিতে থাকে, কারণ তার লুকানোর কিছু নেই। মিথ্যার বোঝা মানুষকে সব সময় তাড়া করে ফেলে, যা শেষ পর্যন্ত মানসিক অশান্তি নিয়ে আসে। সত্যের পথে থাকুন, কারণ সত্যই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। তৃতীয় অংশ: চূড়ান্ত মুক্তি, সততা ও অল্পে তুষ্টি। লোভ ও মিথ্যা এই দুটি বিষ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো এই দুটি গুণের চর্চা করা: অল্পে তুষ্টি বা কন্টেন্টমেন্ট এবং সততা বা অনেস্টি। অল্পে তুষ্টি আপনাকে শেখায় যে আপনার যা আছে তা যথেষ্ট। এই মুহূর্তে আপনি যেখানে আছেন, আপনার যা কিছু আছে তা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার জন্য আশীর্বাদ। এই উপলব্ধি আপনাকে অন্যের প্রতি হিংসা করা থেকে বিরত রাখবে এবং আপনার ভেতরের লোভকে শান্ত করবে। আর সততা, এটি কেবল কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়। সততা হলো আপনার কাজ, আপনার চিন্তা এবং আপনার আচরণের মধ্যে সত্যকে প্রকাশ করা। যখন আপনি আপনার সমস্ত কাজে সততা আনবেন, তখন আপনার মনে আর কোনো লুকানোর ভয় থাকবে না। আপনি তখন সব সময় শান্তিতে থাকবেন। আপনার জীবনে যদি সত্যিকারের শান্তি চান, তাহলে এই তিনটি শপথ নিন। 1. আমি যা আছি তাতে কৃতজ্ঞ। 2. আমি সব সময় সত্যের পথে থাকব। 3. আমি আমার সময় নষ্ট না করে আমার ভেতরের মানুষটিকে সুন্দর করার চেষ্টা করব। এই পথেই নিহিত আপনার জীবনের চূড়ান্ত মুক্তি। এই পথেই আপনি সত্যিকারের মানুষ হতে পারবেন। উপসংহার: বন্ধুরা, লোভ ও মিথ্যা দুটোই আমাদের মনকে বিষাক্ত করে দেয়। আজকের এই আলোচনাটি আপনার আত্মার সেই ঘুমন্ত সত্যকে জাগিয়ে তুলুক। লোভকে জয় করুন অল্পে তুষ্টি দিয়ে, আর মিথ্যাকে জয় করুন অবিচল সততা দিয়ে। আপনার জীবন শান্তি ও ভালোবাসায় পূর্ণ হোক। ধন্যবাদ।